আমি এখন উত্তর মেক্সিকোতে, আর আমি পূর্ব দিকে এগোচ্ছি সমুদ্র ও মানব সভ্যতার দিকে। আর আমি এখন রয়েছি লাগুনা সালাডা সল্ট প্যানের কোনায় অবস্থিত বালিয়াড়িতে। এটা যেন গরম ছোলা গুড়ের ওপর দিয়ে চলার মতো। এটা মরুভূমির শেষ প্রান্ত বলে মনে হচ্ছে, কিন্তু আমাকে আমার লক্ষ্যে এগিয়ে যেতে হবে, যেটা হলো ওই দিকটায়। আর বাতাসের প্রবাহ থাকবে আমার পেছন দিকটায়। আর ওখানে পৌঁছতেই আমার কিন্তু ডিহাইড্রেশন হতে পারে। আর আমার শরীরে এখন অনেকটা জল রয়েছে, আমায় প্রস্রাব করতে হবে। আর এই মুহূর্তে আমি এটা নষ্ট করতে চাই না, তাই আমি সাপের খোলসটা ব্যবহার করব। আমরা এবার তৈরি যাওয়ার জন্য সল্ট প্যানের দিকে এগোনো যাক। লাগুনা সালাডার এই সল্ট প্যান প্রায় 1300 বর্গ কিলোমিটার বিস্তৃত। এরা মরুভূমি আর সমুদ্রের মাঝে একটা প্রায় দুর্গম বাঁধ তৈরি করে আছে। তাপমাত্রা এখানে 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে, আর মাছি ছাড়া এখানে আর কিছুই বাঁচতে পারে না। দেখতে পাচ্ছেন আমি কি বলছিলাম, যে এখানে কিছুই বেঁচে থাকতে পারে না। চলো এগিয়ে যাই। এত গরমে আপনি ঘন্টায় প্রায় 1.5 লিটার করে জল হারান, আর সেই জল আবার ভরাটা খুবই প্রয়োজন। হিট এক্সশনের থেকে বাঁচার জন্য আপনাকে সেই অভাবনীয় কাজটাই করতে হতে পারে। আমার জলের বোতল খালি হয়ে গেছে, কিন্তু আমার কাছে এখনো এই প্রস্রাবের ভর্তি সাপের খোলসটা আছে। আর আমি এই মুহূর্তটা আরো কিছুক্ষণ অপেক্ষা করতে চাইছিলাম। তবে যদি এরকম প্রতিকূল পরিবেশে থাকেন, তখন আপনার নিজের প্রস্রাবই আপনাকে বাঁচিয়ে দিতে পারে। এটা অবশ্য খুব একটা ভালো হবে বলে আমার মনে হয় না। আমি অনেক রকম ককটেল খেয়ে দেখেছি, কিন্তু সাপের নাড়িভুড়ি আর প্রস্রাব আমার লিস্টে খুব একটা নেই। বাপরে, আর একটু বাকি আছে এখনো। আশা করছি এটা আমাকে সাহায্য করবে আরো কিছুটা এগিয়ে যেতে। সল্ট প্যানের শেষে আমি একটা ছোট ঝোপঝাড়ের ভূমিতে গিয়ে পড়েছি। এখানে মানুষের চিহ্ন আছে বলে শোনা যায়। এখানে প্রচুর আবর্জনা, যার মানে মানুষ কাছেই কোথাও আছে। আমি সমুদ্র উপকূলে পৌঁছে গেছি, আর আমি জানি তট বরাবরই কিছু মানুষ পেয়ে যাব। সমুদ্রটা দেখে বেশ ভালো লাগছে। আর এই জায়গাটা আমাকে একটাই শিক্ষা দিয়েছে, সেটা হলো প্রকৃতি না আমাদের সাথে আছে, না আমাদের বিরুদ্ধে আছে। আর যেটার উপর আমাদের বেঁচে থাকা নির্ভর করে সেটা হলো আমাদের দক্ষতা, কমন সেন্স, আর আমাদের অদম্য মনোবল আর টিকে থাকার ইচ্ছে।